বন্ধুরা, হাই প্রোফাইল বিয়ের ঝলক মানেই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই আসরে যদি বলিউড তারকারা নেচে ওঠেন তাহলে তো কথাই নেই। এই মুহূর্তে উদয়পুরে চলছে শিল্পপতি রাজু মান্টেনার মেয়ে নেত্রা মান্টেনার জমকালো বিয়ের আসর। রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর, বলিউডের চাঁদের হাট বসেছে সেখানে। কিন্তু আপনারা জানেন কি, এই তারকারা একটি বিয়েতে নাচার জন্য কত টাকা পারিশ্রমিক নেন? চলুন জেনে নেওয়া যাক সেই আশ্চর্যজনক অঙ্কগুলি। বিয়ে বাড়িতে নাচার জন্য রণবীর সিং এর ডিমান্ড আকাশ ছোঁয়া। শোনা যায় তিনি নেন প্রায় 1 কোটি বা তারও বেশি। মনে আছে তো অনন্ত আম্বানির বিয়েতে তার সেই উদ্দাম নাচের কথা। খবরের বাকি অংশ বলার আগে আমি আপনাদের বলতে চাই যে আপনারা এডুভবন মোবাইল অ্যাপের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বাংলা মিডিয়ামের ক্লাস 7 থেকে 12 এর প্রচুর ছাত্রছাত্রী যাদের ক্লাসের সাবজেক্টগুলো বুঝতে এবং মনে রাখতে অসুবিধে হয়, তাদের জন্য সহজে 2D পয়েন্ট করে প্রশ্ন উত্তর আকারে সমস্ত সাবজেক্টের একটি সম্ভার রয়েছে এই অ্যাপে। রয়েছে সহজভাবে ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশের ফর্মুলা। তাহলে আর দেরি কেন? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এখনই। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। অন্যদিকে বিয়ের পর আলিয়া ভাটকে কম দেখা গেলেও তিনিও একসময় পারিশ্রমিক নিতেন প্রায় 1.5 কোটি টাকা। কিন্তু ভাইজান, সলমান খানের উপস্থিতি নাকি পুরো আবহাওয়া বদলে দিতে পারে। তিনি নেন 2 কোটি টাকা। শুরুতে দ্বিধা থাকলেও রণবীর কাপুর এখন বিয়ের অনুষ্ঠানে নেচে মাতান এবং তার পারিশ্রমিকও 2 কোটি টাকা। দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক 1 কোটি আর ভিকি কৌশলও নেন 1 কোটি টাকা। কিন্তু সবাইকে ছাপিয়ে গেছেন তার স্ত্রী ক্যাটরিনা কাইফ। শিলা কি জওয়ানি থেকে চিকনি চামেলি, তার নাচের ফ্যান সবাই। ক্যাটরিনা নেন সব থেকে বেশি 3.5 কোটি টাকা। শাহরুখ খানও নেন তার থেকে কম 3 কোটি। অক্ষয় কুমার আরো কম 2.5 কোটি টাকা পারিশ্রমিক নেন বলে শোনা যায়। ভাবুন তো, এক রাতের নাচের জন্য কত টাকা। আপনার পছন্দের তারকা এদের মধ্যে কে এবং কার নাচের ফ্যান আপনি? কমেন্ট করে জানান। এবং এরকমই আরো অদ্ভুত খবর জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ, আজকের ভিডিও অবধি।